গরম ভাতের সাথে ঝাল ঝাল গরুর মাংসের ঝোল জাস্ট জমে যাবে। তো চলো যাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার গরুর মাংস রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিব। তার জন্য প্যানে তেল দিয়ে কিছু পেঁয়াজ ভাজতে শুরু করে দিলাম। বাদামি কালার হয়ে আসলে আমি বেরেস্তাটা নামিয়ে নিব। আমার বেরেস্তাটা বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে ছেঁকে নিব। আমার বেরেস্তাটা অনেক সুন্দর কালার এসেছে এবং মচমচে হয়ে যাবে। এখন আমি সেই তেলে মাংসটাকে একটু ভেজে নিব। যেহেতু এগুলো ফ্রিজে মাংস ছিল, তাই আমি ফ্রিজে মাংস থাকলে সেই মাংসটা সরাসরি রান্না করি না, আমি সেটা আগে তেলে ভাজি। তো আমি তেলে ভাজার পরে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সব মশলা দিয়ে দিলাম। এখানে আমি সব মশলা এখানে বাটা ছিল, সাথে কিছু কাঁচামরিচ দিলাম। আদা দিতে ভুলে গেছিলাম, তাই আবার পরে দিয়ে দিলাম। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢাকনা তুলে দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। এখন এখানে টক দই দিয়ে দেবো। টক দইটা আমি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, এদিক ওদিক যেন সবগুলাতে মিশে যায়। এখন আমি হালকা বেরেস্তা এর উপরে ছিটিয়ে দিব। অল্প করে এখন দিব, পরে আবার দিব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি যেহেতু বাটা পেঁয়াজ দিয়েছি সেহেতু ঝোলটা অনেক একটু গাঢ় হবে। ঢাকনাটা এখন আমি তুলে নিব। এখানে এখন মাংসের মশলা দিয়ে দিব। এটা হচ্ছে গরুর মাংসের মশলা। আমি কিন্তু এর আগে অনেক বাটা মশলা দিয়েছি, কিন্তু এখন গরুর মাংসের মশলাটা দিলাম, অনেক সুন্দর কালার আসবে এবং ফ্লেভারটাও সুন্দর হবে। এখন লো হিটে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। তারপরে দেখেন আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই যে পানি বের হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন বাকি যে বেরেস্তা ছিল সেই বেরেস্তাটা দিয়ে দিব। আমার বেরেস্তাটা দেওয়া হয়ে গেল। এখন আবার এটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন আমার মাংসের কালারটা কেমন হয়েছে এবং তেলগুলা সব বেরিয়ে এসেছে। এখন আমার মাংসটা হয়ে এসেছে। ঝোলটা খেতে অনেক মজাদার হবে। ঝোলগুলো অনেক রসালো রসালো হয়ে গেছে। এখন এখানে দু একটা কাঁচামরিচ দিয়ে দিব, ফ্লেভারটা আরও সুন্দর আসার জন্য। এইভাবে আপনারা গরুর মাংস রান্না করে দেখবেন, ঝোল ঝোল করে, অনেক ভালো লাগবে খেতে। বাড়ির সবাই অনেক পছন্দ করবে। আমরা তো সবসময় কালা ভুনা কষা কষা মাংসই খাই, কিন্তু এরকম ঝোল ঝোল ঝাল ঝাল মাংস খুব কমই খাই। তো আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং পাশে থাকবে। আল্লাহ হাফেজ।